বিজ্ঞানসম্মত পড়া মনে রাখার শতভাগ কার্যকরী 3টা টেকনিক নিয়ে আজকে কথা বলবো। আমাদের অনেকেরই অভিযোগ হয় যে আমরা পড়াশোনা ঠিকই করি কিন্তু পরীক্ষার ঘরে গিয়ে ভুলে যাই। এটার আসলে কারণ কি? এটা আমাদের পড়া বা মেধার কোনো কারণ না। আমাদের পড়ার মধ্যে যদি পরিবর্তন আনতে পারি তাহলে আমাদের এই সমস্যা সমাধান করা যাবে। তো এখন 3টা পদ্ধতি কি কি? প্রথম যেটা হলো সেটা হলো ফাইনম্যান টেকনিক। ফাইনম্যান টেকনিকটা কি? আপনি ধরেন একটা কঠিন টপিকস পড়লেন, ওই কঠিন টপিকসটা পড়ার পর ওই টপিকসটা ভাবুন আপনি একটা 5 বছরের বাচ্চাকে বোঝাচ্ছেন। যখন আপনি বোঝানোর জন্য তাকে সহজ ভাষা ব্যবহার করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কোনগুলা ঘাটতি রয়েছে বা কতটুক গ্যাপ রয়েছে, তখন আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের ফাইনম্যান টেকনিকটা গেল। তারপরে আমাদের কি পোমোডোরো মেথড। এটা কি মানে আপনি এক টানা যদি 2 ঘন্টা না পড়ে আপনি এইরকমভাবে পড়েন যে 20 মিনিট পড়লেন বা 25 মিনিট পড়লেন, তারপরে 5 মিনিট ব্রেক নিলেন। এইভাবে আপনি 4টা বা 5টা সেশন করার পর একটা লম্বা 15 থেকে 20 মিনিটের ব্রেক নিন। এটাতে আপনার কি হবে? আপনার পড়ার মনোযোগ বাড়বে এবং আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়বে। এই মেথডটা ফলো করলে আপনার পড়ার মনোযোগ বাড়বে এবং আপনার মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়বে। তারপরে কি অ্যাক্টিভ রিকলটা কি? আমরা কি করি? রিডিং পড়ে মুখস্থ করে নিই, কিন্তু না, আমরা রিডিং পড়ার পর যদি এটা আমরা নিজেকে প্রশ্ন করি যে একটা প্যারা পড়লাম, একটা প্যারা পড়ার পর বইটা বন্ধ করে দিলাম, তারপর আমরা ভাবলাম চোখ বন্ধ করে আসলে এখানে আমরা কি পড়লাম, যদি আমরা এইভাবে মনে রাখি তাহলে কিন্তু আমাদের বেশি মাথায় পড়াগুলো থাকে বা পরবর্তীতে আমি পরীক্ষার ঘরে গিয়ে ভুলবো না যদি আমরা এই মেথডটা ফলো করে পড়ি। তো আবার এই কথাটা বলি, যে এই টপিক্সটা বলি আবার, যে অ্যাক্টিভ রিকলটা আমরা কিভাবে করব। আমরা একটা টপিক্স পড়ার পর সেটা আমরা বইটা বন্ধ করে আমরা ভাববো 5 মিনিট সেই টপিক্সটা নিয়ে, যে আমরা এখানে কি শিখলাম বা কি পড়লাম। আর আমরা একটা টপিক্স পড়ার পর সেই টপিক্সে নিজেকে প্রশ্ন করব যে হ্যাঁ এখানে আমি কি শিখলাম বা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে। মানে আপনি নিজে একজন স্টুডেন্ট এক সময়, আপনি নিজে এক সময় টিচার। এটা করলে কি হবে? আপনার পরীক্ষার হলে গিয়ে যে আমাদের ভুলে যাওয়া স্বভাবটা থাকে না, সেটা থাকবে না। তখন আমরা পরীক্ষার ঘরে গিয়েও ঘাবড়াবো না, নার্ভাস হব না। আর এটার আরেকটা করা যায়, এটার মধ্যে ফেলা যায় এই টপিক্সের মেথডটার মধ্যে, সেটা হলো বেশি এক্সাম দেওয়া। সেটা আপনাকে যদি কোনো শিক্ষক না নেয়, আপনি নিজেই যদি বেশি এক্সাম দেন তাও এটা কার্যকরী হবে। তাহলে আপনার এক্সাম নিয়ে কোনো আর টেনশান থাকবে না। এই জন্য আপনি দেখবেন বড় যেগুলো কোচিং সেন্টার রয়েছে সেগুলো কি করে, বেশি এক্সাম নেয়, যেন আপনি এক্সাম হলে গিয়ে নার্ভাস ফিল না করেন। যখন আপনি মাসে ধরেন যে 30 দিনে 20টা এক্সাম দিবেন, আর পরীক্ষার হলে গিয়ে যখন আপনি এক্সাম দিবেন তখন ওই এক্সামটাও বাকি ওই 20 দিন বা 30 দিনে 20টা এক্সাম দেন না, ওটার মতোই লাগবে। আর বাকিগুলো কি হবে? বাকি যে স্টুডেন্টরা থাকবে যারা এক্সাম না দেয়, কম দেয়, বছরে ওই যে এক্সামটা দিতে যাই প্রথম প্রি টেস্ট বলেন বা ফাইনাল এক্সাম বলেন বা বার্ষিক পরীক্ষা বলেন, ওটা দিতে যায়, তখন সে নার্ভাস হবে। এই ক্ষেত্রে আপনি এই মেথডটা ফলো করতে পারেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার কোনো কার্যকর হয়ে থাকে আপনার জন্য, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা বন্ধু রয়েছে যারা এইরকম মনোযোগ দিতে পারে না পড়াশোনায় বা পড়া মনে রাখতে পারে না, তাদেরকে এই ভিডিওটিতে মেনশন দিন অথবা ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন। আশা করি এই মেথড 3টা যদি আপনি 1 মাস ফলো করেন তাহলে একটা ভালো বেনিফিট পাবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।